আজকে দেখাচ্ছি খুব সাধারণভাবে অসাধারণ স্বাদের ভুনা খিচুড়ি। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নেব, নিয়ে 2 চামচ আদা বাটা এবং 4 চামচ রসুন ছেঁচা দিয়ে আমরা একটু প্রথমে ভেজে দিচ্ছি। নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব 3-4টা তেজপাতা এবং 5-7টা দারুচিনি, এলাচ, সব কিছু আমরা একটু ভেজে নেব। আর এখানে 1 পটের মতো দিয়েছি হচ্ছে মাসকলাইয়ের ডাল, 1 পটের মধ্যে বুটের ডাল, আর ভাতের চাল হচ্ছে 2.5 পট। আপনার যে ভাত খান সেই চাল আমরা খুব ভালো করে ধুয়ে দিয়ে আমরা প্রথমে কিছুক্ষণ একটু ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়া, 2-3 চামচ ধনিয়া গুঁড়া এবং 2 চামচ জিরা গুঁড়া। সব কিছু দিয়ে আমরা এটা নাড়াচাড়া করব। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ গুঁড়া দিতে পারেন, আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি। তারপরে এভাবে নাড়াচাড়া করে ঝোলটা যেন কমে যায় এবং সব সিদ্ধ হয়ে যায় সেটা আপনার খেয়াল রাখবো। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে, ঝোল কমে গেলে এবং পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেলে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। নামানোর আগে আপনারা 1/2 চামচ ঘি দিতে পারেন, তাহলে এতে টেস্টটা বেড়ে যায়। আর এটা খেতে খুবই মজা হয়, অসাধারণ লাগে, ঝরঝরা এবং অন্যরকম স্বাদের একটা খিচুড়ি। আপনারা একবার হলে রেসিপিটা ট্রাই করতে পারেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের পাতলা খিচুড়ি বা নরম খিচুড়ি বা সবজি খিচুড়ি। আমরা এখানে নিয়েছি 2 পট বা 2.5 পট ভাতের চাল, এর মধ্যে দিয়েছি 1/2 পট মসুরির ডাল, আধা পৌনে 1 পট মাসকলাইয়ের ডাল, ধুয়ে সব কিছু একসাথে দিয়েছি। আমরা এখন দেব তেজপাতা, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ডালগুলি। আর এখানে কিছু সবজি দেব, শসা, মটরশুঁটি, আলু, সিম, গাজর এবং পেঁয়াজকুলি সব কিছু আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ 1 চামচ জিরার গুঁড়া, সব কিছু দিয়ে আমরা খুব ভালোভাবে এটা সিদ্ধ করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা টমেটো কেটে। সব কিছু একসাথে যখন চাল ফুটে উঠবে এবং সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে ঘন হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে তেল দেব। তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এর মধ্যে 2 চামচ দেব রসুন ছেঁচা দিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দিব। এটা খেতে অসাধারণ হয়েছিল। আশা করি এভাবে আপনারা শীতকালে এই সবজি খিচুড়িটা রান্না করবেন। এটা সবাই খুব পছন্দ করে এবং মজা করে খায়। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।